বসি, কথা বলি, আপনাদের কোশ্চেন গুলো সলভ করি। এই পার্টটা আমাদের থাকে আর কি। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা ওয়াrabbi ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমরা সময় নিব না বেশি, আমি 5 থেকে 7 মিনিটের মতো একটা শর্ট প্রেজেন্টেশন দিব। মেইল হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমা, পাথওয়ে অফ ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন। আমরা এফমা বাংলাদেশ 2018 থেকে ফিল্ডে কাজ করছি। 2018 থেকে আজকে হচ্ছে 2025, প্রায় 7 বছর, 7 ইয়ার্স। এই 7 বছর কাজ করতে গিয়ে আমাদের সাথে আসলে অনেক ইনস্টিটিউটের পরিচয় হয়েছে, অনেকের সাথে আলাপ হয়েছে, এবং সকল পরিচয়ের উপর বেস করে আমরা সবসময় চেষ্টা করি কারোর সাথে কোনো মিউচুয়াল কোনো কোঅপারেশন কিছু করা যায় কিনা, এবং কিভাবে আমরা কস্ট মিনিমাইজ করতে পারি। একই সাথে আমরা কিভাবে আমাদের দেশের পার্সপেক্টিভে ওই বাজেট অনুসারে আমরা কিভাবে ম্যাচ করতে পারি। এটা 18 থেকে আমরা করছি। আমরা এই যাবত যত কোর্স অফার করেছি, অনেক ভ্যালুয়েবল কোর্সও আছে, ইন টার্মস অফ মানি অনেক দামি কোর্সও আছে। এখন ওই দামি কোর্স গুলো যেগুলো টাকাও বেশি, ওদেরকে আমরা একটা নেগোসিয়েট করে একটা বেশ ভালো একটা পজিশনে আমরা আনতে পেরেছি। ধরেন $4,000 কোর্স আমরা হয়তো বাংলাদেশ পার্টিসিপেন্টের জন্য $2,000। এভাবে আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পেরেছি। তার এই ধারাবাহিকতা আমরা এখন বিভিন্ন ইনস্টিটিউটের সাথে কাজ করতে করতে একটা পজিশনে আসছি। আমরা এই ফার্স্ট যেটা করি, আমাদের এছাড়া যত কোর্স আছে আপনারা দেখবেন, আমরা সিএপি, আমরা অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল ইউকে এর 3টা কোয়ালিফিকেশনের সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে। দুটো আমরা রান করছি, একটা আমরা বেশ অনেকদিন ধরে রান করছি, সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল। একটা আমরা জাস্ট শুরু করলাম, ফার্স্ট পেজ, এটা আমাদের জন্য নতুন, কারণ ওনাদের আসলে এটা সেলফ স্টাডি, ওরা বই ধরে পরীক্ষা দেওয়া। এখন ওটা নিয়ে আমরা কাজ করছি, এটা হচ্ছে সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্ট। থার্ড ওয়ান, এটা আমরা ইনশাল্লাহ অক্টোবরের দিকে আমরা যাবো, সার্টিফাইড অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েটস। কিন্তু এগুলো সবগুলো হচ্ছে অন্য ইনস্টিটিউটের কোর্স। আমরা ক্লাসটা হয়তো এখানে নেওয়া হচ্ছে, আবার কিছু কিছু ইনস্টিটিউটের ক্লাসও আমাদের নেওয়ার কোনো পারমিশন নেই, এগুলো সরাসরি ওদের সাথেই করতে হয়। তা আমরা মেইনলি যেটা করেছি, এই মানে এই ডিপ্লোমাটার মাধ্যমে আমরা একটা ডিপ্লোমা কোর্স ডিজাইন করি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমা। এটাকে আমরা ধরেন বিভিন্ন ইনস্টিটিউটের সাথে আমরা আলাপ করেছি, ওদের সামনে সাবমিট করলাম, কথা বললাম, তখন ওরা বললাম আমরা আমাদের এই কোর্সটা যদি করে, এবং সাবজেক্ট কিছু কোয়ালিফিকেশন থাকতে হবে অবশ্যই, প্রায়র কিছু লার্নিং কোয়ালিফিকেশন, প্রায়র কিছু এক্সপিরিয়েন্স, এটা যদি ম্যাচ করে তোমরা ওদেরকে কোনো স্পেশাল পাথওয়ে দিবে কিনা। তো ওইটা কথা বলতে বলতে 3টা বডি বা 4টা বডির সাথে আমাদের একটা এমওইউ, এমওইউ বলতে মোটামুটি এগ্রিড আমরা একটা জায়গায় কাজ করছি। এইগুলো নিয়ে একটু আলাপ করা মেনলি। তাহলে এখন আমাদের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমা আইএফআরডি করার পর আপনারা 3-4টা বডিতে বিভিন্ন কোয়ালিফিকেশন সার্টিফিকেশনটা পেতে পারেন। তাহলে আমাদের আইএফআরটা কোর্সটাকে আমরা বলছি, এই কোর্সটাকে অ্যাক্রেডিটেড করেছে। তার অর্থ এই না যে আমার এই কোর্সটা করলে আপনাকে সরাসরি সার্টিফিকেট দিবে, ও আপনাকে অ্যাক্সেলারেটেড পাথওয়ে দিবে। অর্থাৎ আপনি যদি অন্য কোনো সার্টিফিকেশন চান, ওর যেই কোর্সটা করতে চাইলে আপনার হয়তো 4 পেপার লাগতো, ও হয়তো আপনাকে বলছে ঠিক আছে 2 পেপার করো। কারো 10 পেপার লাগলে ও বলছে 3 পেপার করো। এটা আমরা আলহামদুলিল্লাহ করতে পেরেছি, এবং এটার সুবিধা হচ্ছে আপনার ইন টার্মস অফ মানি হিউজ বেনিফিট। কারণ ধরেন যার 8টা 7টা কোর্স করতে হতো, ওর যদি প্রতি পেপার $500 করে হয়, তাহলে এটা ছিল $3,500। এখন ওটা যদি আপনি 3টা কোর্স করতে হয়, তাহলে এটা হয়ে গেল $1,500। তাহলে এবং ওই 1500, এই যে 4টা পেপারে $2,000 ডিসকাউন্ট পাচ্ছেন, শুধু আমাদের একটা ছোট একটা, নট ইভেন $200, মানে আমাদের কোর্স ফি জাস্ট $200 একটা কোর্স করে আপনারা এই বেনিফিটটা পাচ্ছেন। তাহলে এখন আমরা ওটা নিয়ে একটু আলাপ করি, আমাদের এলিজিবিলিটি। যে আমাদের আইএফআরডি কোর্স এনি ফাইন্যান্স প্রফেশনাল করতে পারবে, আই রিপিট। এটা নিয়ে আমাদের এন্ডে কোনো রিজার্ভেশন নাই। কেউ যদি নলেজ পার্টে বলেন আমি আইএফআরডি টা করতে চাই, ইউ ক্যান ডু ইট। উই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন। বাট কেউ যদি ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন গুলোর সাথে আসেন, তখন আমরা বলছি ইউ হ্যাভ টু হ্যাভ 10 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স। এই 10 বছর জব এক্সপিরিয়েন্স যদি আপনার না থাকে, আপনি ধরেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন, বাট আপনার জব এক্সপিরিয়েন্স 1 বছর, তখন আপনার জন্য অ্যাক্সেলারেটেড পাথওয়ে গুলো ওরা অফার করবে না, যে অ্যাক্সেলারেটেড পাথওয়ে গুলো আমরা অফার করছি। আবার আপনি ধরেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, পুরোনো সিলেবাস, এমবিএ করেনি, আমরা হয়তো ধরেন আমরা যখন করেছি তখন জাস্ট এমবিএ ফার্স্ট সেকেন্ড ব্যাচ। এর আগে ছিল কিন্তু এমকম, বিকম। আপনি এমকম করেছেন ঢাকা ভার্সিটি থেকে 10-20 বছর আগে, ইউ ক্যান গেট দ্য অ্যাক্সেলারেটেড পাথওয়ে। এখানের জন্য কোন এমবিএ রিকোয়ারমেন্ট, রিকোয়ার্ডটা হচ্ছে কমার্স গ্রাজুয়েট। ওদের কাছে গ্রাজুয়েট মানে হচ্ছে 4 ইয়ার্স। যারা পুরো সিলেবাস, তাহলে ওদের ক্ষেত্রে মাস্টার্সটা একটা রিকোয়ারমেন্ট। আর 10 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স।
এক্সপিরিয়েন্স 10 ইয়ার্স, এই জন্য আমরা বলছি। কিন্তু মিস কমিউনিকেশনে কিছু নাই। কেউ যদি আইএফআরডি অ্যাজ এ কোর্স হিসেবে করতে চান, আপনার কোর্সটা করতে পারেন, কারণ আমি বলবো এটা একটা এক্সেলেন্ট কোর্স। কোর্স হিসেবে ইট ইজ অ্যান এক্সেলেন্ট কোর্স। আর এই কোর্সটা অ্যাক্রেডিটেড করেছে এ পর্যন্ত আইএসএমএফ, ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্স, ওনাদের সাথে অ্যাক্রেডিটেড। সিপিএ প্রো ইউকে ওদের সাথে অ্যাক্রেডিটেড। আরপিএ কানাডা ওদের সাথে অ্যাক্রেডিটেড। আমাদের সকল কোর্স সিপিডি অ্যাক্রেডিটেড। এবং আইএটি, ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ান ইউএসএ, এই চারটার দ্বারা অ্যাক্রেডিটেড। এই চারটে ইনস্টিটিউট আমাদেরকে কিছু কিছু সার্টিফিকেটের ক্ষেত্রে বেশ কিছু অ্যাক্সেলারেটেড পাথওয়ে দিবে। এবং আইএফআরডি কমপ্লিট করার পর আপনারা এই সার্টিফিকেটটা পাবেন। এটা অরিজিনাল সার্টিফিকেট আমাদের একজন পার্টিসিপেন্টের। এটা হচ্ছে আপনারা এফমা ইউকে, একাডেমিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইউকে থেকে পাবেন। একাডেমিক ফাইন্যান্স ম্যানেজমেন্টের বেশ কিছু ব্রাঞ্চ আছে। আপনার অস্ট্রেলিয়াতে পাবেন এফমা অস্ট্রেলিয়া, এফমা ইউকে, এফমা বাংলাদেশ, এফমা শ্রীলঙ্কা। এফমা ইউকে এর সাথে ওখান থেকে সার্টিফিকেটটা আপনারা পাচ্ছেন এই কোর্স হিসেবে। কোর্স ফ্যাসিলিটেটর হচ্ছেন একজন এই পার্টের, উনি কর্পোরেট গভর্নেন্স যে পার্টটা আছে ওই সাইড, ওই কোর্সটা নেন ইমদাদুল হক এফসিএ। উনি এই মুহূর্তে, উনি এখন সিনিয়র ম্যানেজার, কোম্পানি সেক্রেটারি নেই। প্রেজেন্টেশনটা প্রতিবারই চেঞ্জ করতে পারবো। উনি এখন সিএফও ফাইন্যান্স ডিরেক্টর বলে, ওনারা ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে আছে। আর কোর্সের মেজর ভাগ, সিংহভাগটা করেছেন সুকান্ত দাস, সুকান্ত ভট্টাচার্য। উনি হচ্ছে স্নেহাশিস মাহমুদ এন্ড ফার্ম কোম্পানি, উনি ফার্মের পার্টনার হিসেবে কাজ করেন। উনি আসলে সিংহভাগ ক্লাস উনি নেবেন, মানে উনি আপনাদের সাথে 8টা লাইভ ক্লাস করবেন, 7টা বা 8টা, 6টা আইএফআরএস এর লাইভ ক্লাস হবে ওনার সাথে, আবার 3টা রেকর্ডেড ক্লাসও পাবেন। উনি যেটা করে, যে আইএফআরএস গুলো একটু কঠিন, ডেফার্ড ট্যাক্স বা যেগুলো একটু বোঝার প্রয়োজন হয়, প্ল্যান ফর প্রপার্টি, প্ল্যান্ট ইকুইপমেন্ট, এগুলো সরাসরি লাইভ ক্লাস হয়। আমরা আবার প্রিভিয়াস রেকর্ডেড ক্লাস আছে, এটা একটু দিয়ে দিই আগে, তাহলে একটু শুনে নিলে কোশ্চেন করতে সুবিধা হয়, ওনারাও পড়াতে সুবিধা, কারণ কোর্স তো অনেক বড় আইএফআরএস গুলো। আবার কিছু কিছু আইএফআরএস যেগুলো অনেক, ধরেন আইএফআরএস 1 এবং 2, তো এই দুটো হয়তো আমরা একত্রে রেকর্ডিংটা দিয়ে দিলাম, উনি তখন লাইভ ক্লাস নেন একটা, ওই দুটো উপরে একটা লাইভ ক্লাস নেন। আর ইমদাদ ভাইয়ের ক্ষেত্রে উনি এখন টাইম খুবই অভাব। উনি যেটা করেন, উনি আমাদের পুরোনো যে কর্পোরেট গভর্নেন্স এর 2টা রেকর্ডিং ক্লাসটা আমরা দিয়ে দিই, উনি এরপর একটা লাইভ ক্লাস, ওই দুটোর উপর বেস করে একটা লাইভ ক্লাস নেন। তাই যারা রেকর্ড গুলো দেখেন, ওনারা ওনার ক্লাসগুলো করতে পারেন। আর আমরা কোর্স ম্যাটেরিয়াল সবই সফট কপি দিয়ে দিই, কারণ কোর্স ম্যাটেরিয়াল অনেক বড়, প্রায় 9টা আইএস আইএফআরএস এরই ম্যাটেরিয়াল, প্রায় আপনার কয়েকশো পেজ। আমরা ওগুলো সফট কপি দিয়ে দিই। এছাড়া আমরা একটা আইএস এর সামারি করেছেন সুকান্ত দা, যেগুলো সকল আইএস এর একটা সামারি, ওই সামারিটা প্লাস কিছু কোশ্চেন আপনার, উনি স্কেচ 70-80টা স্যাম্পল কোশ্চেন, 100-র উপরে, মোর দ্যান 100, বোধ হয় 170 প্রবাবলি স্যাম্পল কোশ্চেন করা আছে আইএসএফআরএস এর, ওটা আমরা দিই। এবং কর্পোরেট গভর্নেন্স এর ওনার যে গভর্নমেন্টের যে রুলস গুলো দেওয়া আছে, এগুলো দেওয়া হয়। তাহলে এই টোটাল আপনার একটা হার্ড কপি পাবেন, সফট কপি গুলো পাবেন, সকল ক্লাস রেকর্ডিং পাবেন, এবং লাইভ ক্লাস পাবেন টোটাল 7টা থেকে 8টা। সুকান্ত দা 6টা আইএফআরএস এর ক্লাস নেন, একটা বা 2টা রিস্কের ক্লাস নেন, আর ইমদাদ ভাই একটা, তাহলে 7টা থেকে 8টা আমাদের লাইভ ক্লাস হবে। 8টা থেকে 9টা, 7টা থেকে 8টা না, 8টা থেকে 9টা। কোর্স ডিউরেশন হচ্ছে লাইভ রেকর্ডেড সব মিলে অ্যারাউন্ড 3 মান্থস। পরীক্ষা হবে একটা, সবগুলো কোর্স শেষে 100 মার্কসের পরীক্ষা। এবং পরীক্ষার ব্যাপারে আমাদের ইস্যুটা হচ্ছে, আমাদের উদ্দেশ্য আপনাদেরকে ফেল করানো না, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন কিছু শেখেন। ওই জন্য আমরা স্যাম্পল কোশ্চেন টোশ্চেন গুলো দেই, রেগুলার ক্লাস গুলো করা, রেকর্ড করা আমরা আপনাদের এনকারেজ করি। এবং যেটা হয়, গ্রুপে যখন সবাই কথাবার্তা বলে, কিছু কিছু কোশ্চেনে ভুল বের হয়, এই কোশ্চেনটা মনে হয় কারেক্ট না, আবার অন্যরা আলাপ করে, তখন নিজেরা ডিসকাস করে, তখন দেখা যায় হ্যাঁ কোশ্চেনে ভুল হতে পারে, মানে অ্যান্সার চুজিং এ ভুল, হয়তো কারেক্ট অ্যান্সার বি, এগুলো হয়। এগুলো হচ্ছে লার্নিং প্রসেস। এই লার্নিং প্রসেসটি করি। আপনাদের রেজিস্ট্রেশন ভ্যালিডেশন থাকে 6 মাস, 6 মাসের মধ্যে পরীক্ষা দিতে আমরা এনকারেজ করি। কারণ আমাদের ওটাও আছে, আমাদের ফার্স্ট ব্যাচের আইএফআরডি কোর্স করে ফার্স্ট ব্যাচ শেষ, সেকেন্ড ব্যাচ শেষ, এখন থার্ড ব্যাচ আমরা নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ আগামী এই মাস থেকেই। এখনো পরীক্ষা দেন এরকম 2-1 জন আছে। আর এক্সাম প্যাটার্ন হচ্ছে অনলাইন এমসিকিউ। আমি আবার বলছি, কোশ্চেনটা মোটে কঠিন না। আর ফাইন্যান্সিয়ালস হচ্ছে টোটাল 30,000 সবকিছু মিলিয়ে। এটা হচ্ছে কোর্স ফি, এক্সাম ফি, রেজিস্ট্রেশন ফি, সার্টিফিকেশন ফি, বইপত্র যা লাগে সবকিছু মিলে হচ্ছে আমাদের 30,000। আর আমরা ওয়ান টাইম পেমেন্ট করলে একটা বড় অফার করছি, 25,000 টাকা। যারা ওয়ান টাইম দিবেন আপনাদের জন্য 25,000 টাকা, যারা ইনস্টলমেন্টে দিতে চান 3 মাসে আপনারা দিতে পারেন, 2 মাসেও দিতে পারে। 2 মাস আমরা বোধহয় অফার করে মেনলি, কিন্তু আমরা রেকমেন্ড করছি ওয়ান টাইম হলে আমাদেরও সুবিধা, আপনাদেরও সুবিধা। এডমিশন প্রসেস খুব সিম্পল। আপনাদের সাথে ইশতিয়াক সাহেবের ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে মেসেজ কথাবার্তা হচ্ছে, আপনার ইশতিয়াককে আপনাদের সিভিটা পাঠাবেন। ওনার ফোন নাম্বারও দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, 01318574151।
এবং উনার সাথে আলাপ করলে আপনারা শুধু এখানে আমাদের আসলে মেজর কোনো রিকোয়ারমেন্ট, আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে শুধু সিভিটা আমাদের পার্টে। এরপর আপনি যখন যে ইনস্টিটিউটের মেম্বারশিপ চাইবেন, তখন ওই ইনস্টিটিউটের রিকোয়ারমেন্ট অনুসারে আপনাদের আবার সকল ডকুমেন্ট দিতে হবে। ওইখানে কিন্তু এসএসসি এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, জব এক্সপিরিয়েন্স সবই আপনাকে সাবমিট করতে হবে। আপনার এনআইডি, আপনার ফটো, ছবি সবই জমা দিতে হবে। ওটা হচ্ছে দেশের বাইরের ইনস্টিটিউটের সাথে যখন যাচ্ছি। আমাদের এন্ডে শুধু সিভিটা দেওয়া ইনাফ, আমাদের এন্ডে আর কিছু নেই। আর এটা আমাদের দুটো সার্টিফিকেটের একটা যে স্যাম্পল দেখানোর জন্য, এটা হচ্ছে আমাদের 2024 ফেব্রুয়ারিতে আমাদের একজন পার্টিসিপেন্ট স্নেহাশিস চক্রবর্তী, উনি ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ান থেকে সার্টিফিকেটটা পেয়েছিলেন। এটা হচ্ছে সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। আপনার আইএফআরডি করার পর এডিশনাল কোনো ছাড়া, মানে এডিশনাল কোনো ধরনের পেমেন্ট ছাড়া বা এডিশনাল কোনো কোর্স ছাড়া, পেমেন্ট ছাড়া বলছি, এডিশনাল কোনো ধরনের কোর্স ছাড়া আপনার আইএফআরডি ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ান থেকে সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট এই সার্টিফিকেটটা নিতে পারবেন। এটার জন্য আপনাদের ফি পড়বে ইউএসডি $220, ইউএসডি ডলারে 220। এটা রেগুলার ফি হচ্ছে না 240, এটা রেগুলার ফি হচ্ছে 480, $480 50%, মানে বাংলাদেশের জন্য আপনাদের আইএফআরডি কোড উনি কিন্তু নিয়েছেন একদম পুরো $480 দিয়ে। এটা আমরা অ্যারেঞ্জ করে দিয়েছিলাম, উনি আমাদের একটা কোর্স করে এই সার্টিফিকেটটা 480, বর্তমানে এটা 240। তারপর যারা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট ইউকেটা অনেকেই খুব পছন্দ করেন। এটা যে সবাই নেন তা না, অনেকেই নেন। মানে আমাদের প্রথম ইয়েতে 7 জন নিয়েছেন, সেকেন্ড ব্যাচে 10 থেকে 15 জন অ্যাপ্লিকেশন করার জন্য রেডি করেছেন, আর থার্ড ব্যাচটা আজকে মাত্র ফাইনাল পরীক্ষা হলো। তা যারা সিপিএ ইউকের সার্টিফিকেশন নিতে চান, তো উনাদের ক্ষেত্রে হলো আপনাদের ওনাদের 350 ওদের হচ্ছে ডলার, ইউএসডি, ওদের হচ্ছে পাউন্ডে 350 পাউন্ড ওনাদেরকে আপনাদের পেমেন্ট করতে হবে ফ্রম ইয়োর অ্যাকাউন্ট, মানে আপনাদের কার্ডে। পেমেন্ট করার পর উনারা আপনাদের এরপর প্রসেসে চলে যাবে। এটা হচ্ছে অ্যাসেসমেন্ট প্রসেস যেটা বলে, মানে আপনি ডকুমেন্ট সব পাঠালেন, এসএসসি এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট সবকিছু প্রসেস করবে আমাদের কোর্স কি করেছেন, মার্কেট গুলো সব প্রসেস করলো। প্রসেস করার পর ওনারা সবকিছু চেক করার পর, সবকিছু গুছানোর পর ওনারা আপনাদেরকে প্রথম স্টুডেন্ট মেম্বারশিপ অফার করবে বলতে আপনার একটা মেইল পাবেন স্টুডেন্ট মেম্বারশিপ হিসেবে। এরপর আপনাদেরকে একটা ডিউরেশন দিয়ে, 2 মাসের একটা গ্যাপ দিয়ে পর আপনাদেরকে সার্টিফিকেটটা পাঠিয়ে দিই। ইন টোটাল ইট উইল টেক 4 মান্থস মিনিমাম। মানে আমাদের ফার্স্ট ব্যাচের আমরা দেখেছি, যারা আমাদের ফার্স্ট ব্যাচের সকল অ্যাপ্লিকেশন গুলো হচ্ছিল এপ্রিল মাস মে মাসে, আমরা সার্টিফিকেট পেয়েছি অগস্টে, জাস্ট লাস্ট উইকে, 7-8 দিন। লাস্ট ফ্রাইডে, যেটা ফ্রাইডে গেল, এর আগের ফ্রাইডেতে আমরা সকল সার্টিফিকেট গুলো পেলাম। আর আরপিএ কানাডা, এটা হচ্ছে দ্য সোসাইটি অফ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট কানাডা। আমাকে যদি বলেন ইন টার্মস অফ ওয়েট, ভারীতে এটা সবচেয়ে ভারী সার্টিফিকেট। ইন টার্মস অফ ভ্যালুতে, ইন টার্মস অফ ওয়েট, যদি ওদের যেটা হয়, ওদের ডেজিগনেশনটার নামটা হচ্ছে রেজিস্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। ওনাদের এই সার্টিফিকেশনটা পেতে গেলে আপনাদেরকে সকল ডকুমেন্ট পাঠায়, অ্যাসেসমেন্ট করার পরে, যদি অ্যাসেসমেন্ট না হলে আমরা করতাম না, সকল করার পরে ওনাদের এক্সামিশন ফি, অ্যাসেসমেন্ট ফি, এগুলো আবার এক্সপেন্সিভ, যেহেতু বড় বডি, ওরা আবার অনেক ধরনের মানে কোনো ছাড় দেয় না। এরপর ওনাদের 3 পেপার কোর্স কমপ্লিট করতে হয়। 3টা পেপারের সাথেই রেকর্ডেড কোর্স করবেন, যখন পরীক্ষার টাইমে পরীক্ষা দিবেন, মানে স্টেপ বাই স্টেপও করা যায়। প্রথমে একটা পাশ করলেন, এরপরে একটা পাশ করলেন ধরুন 4 মাস বা 6 মাস পরে, এরপর একটা পড়লেন, পরে এটা 4-6 মাস পরে আরেকটা, মানে 1 বছর 1.5 বছর সময় নিয়ে আপনাদের এই 3টা পেপার পাশ করলে ইউ ক্যান গেট দ্য আরপিএ, রেজিস্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। এবং আরেকটা ওয়ার্ড অনেকে জিজ্ঞেস করে, সীমার সাথে আমাদের কি, সীমার সাথে আমাদের এগ্রিমেন্ট আছে, সবকিছু আছে, কিন্তু সীমার সাথে আমরা না আসলে বাংলাদেশে এখন কেউই কাজ করতে পারছে না। সীমা আজকেও আমার সাথে কথা হয়েছে, দে আর ডেসপারেট ফর গেটিং সাম স্টুডেন্ট, কিন্তু এখন আমাদের কোনো অপশন নেই। মানে সবচেয়ে কঠিন, কোনো অপশন নেই বলবো না, আপনাদের যদি কারো আত্মীয় স্বজন ইউকে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো অপশন আছে। এটা হচ্ছে সীমার 2000, আপনাদের যখন সরাসরি সীমাতে আমরা অ্যাক্সেলারেটেড পাথওয়েতে দিয়ে দিব, আপনাদের সীমার শেষ শেষ দুটো লেভেলের শুধু শেষ দুটো কেস স্টাডি দিয়ে আপনারা পাশ করে যেতে পারবেন, এবং এটা ওদের প্রসেসে যেতে পারবেন। কিন্তু ওদের ফিটা হচ্ছে 2000 পাউন্ড, যেটা আমার 100% অবদান আছে। ওদের এক সময় ফি ছিল 4000, ফি ছিল 6000 পাউন্ড। মানে আমার আপনার মতো সবার জন্য 6000 পাউন্ড, যারা শুধুমাত্র কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং কোয়ালিফাইড সিএমএ, এই দুজনের জন্য ছিল 3500 পাউন্ড।
কিন্তু জেনারেল পাবলিকের জন্য ছিল 6,500 পাউন্ড, ইনক্লুডিং আপনার ওই যে কি যেন বলা ওটা যে ট্যাক্স বলে, ট্যাক্স ফিটা সহ। এটা অনেক মারামারি করে এখন মোটামুটি আমরা এটা এখন একটা শেপে আনছি 2,000 পাউন্ড। কিন্তু উনারা আন্ডার এনি সার্কামস্টেন্সেস এটা কোনো ধরনের ইনস্টলমেন্টে নিবে না। উনাদের কথা হচ্ছে পেমেন্ট প্রসেস অনলি একটাই, এট এ টাইম পেমেন্টটা করতে হবে, হয় ব্যাংকে বা ক্রেডিট কার্ডে, বলে ক্রেডিট কার্ডে না পেলে ব্যাংকে। ইভেন আমি যদি বলি আমি আজকে 1,000 দিব, কালকে 1,000 দিব, ওটাও হবে। শুধু এই কারণে সীমা গত 1 বছরে বাংলাদেশ থেকে সিঙ্গেল একটা স্টুডেন্ট পায়নি, একটা সিঙ্গেল স্টুডেন্ট পায় না। যেখানে ইন্ডিয়াতে নতুন, ওরা একটা নতুন ভাবে গুছিয়েছে, লার্নিং পোর্টাল আনছে, অনলাইন ক্লাস করে ফেলছে, রেকর্ডে। আপনি সিমার কোচিং সেন্টার জাতীয় আর কিছু পাবেন না। আর হয়তো অলরেডি হয়তো বন্ধের দিকে। সিমার ধরেন এসিসি যেরকম বিভিন্ন ইনস্টিটিউট প্রোভাইড করে করে পরীক্ষা দেন, সিমার এরকম আর কিছু থাকবে না, কারণ সিমার এডুকেশন সিমাই প্রোভাইড করবে এখন থেকে। সিমাই পরীক্ষা নিবে, সিমাই সার্টিফিকেট দিবে। এই 4 লেভেলে 2 লেভেল 100% এক্সামটেড, এটা আপনারা এমনিতেই পাবেন ডিউ টু মাস্টার, ডিউ টু জব এক্সপিরিয়েন্স। আমরা এডিশনাল হচ্ছে মাঝে যে পেপার গুলো ছিল ওই পেপার গুলো আপনাদেরকে এক্সামশন দিয়ে শুধু কেস স্টাডি দিয়ে যেতে পারবে। বাট ইট উইল কস্ট 2,000 পাউন্ড, যেটা আমি এখন পর্যন্ত পপ পাইনি। একজন করেছেন, একটা খুব বড় সিএ ফার্মের পার্টনার, নাম বলছি না, উনি পাশও করে ফেলছেন। উনি আসলে সিনিয়র লোক, উনার ছেলে ছেলে মেয়ে সবাই ওইখানে সেটেল, মেয়েরও বিয়ে হয়েছে এখানে, ছেলে ওইখানে পড়াশোনা করে ওইখানে চাকরি করে। তো উনার আসলে সেটেল করবে। তো উনি অস্ট্রেলিয়া, ওই জন্য উনি আপনার ওই যে উনি সেটেল করার জন্যই উনি ওইখান থেকেই কাউকে দিয়ে পেমেন্টটা করে উনি মানে কোর্স কমপ্লিট করে মেম্বার হয়ে গেছে, যেটা ফর আস খুব ডিফিকাল্ট আমাদের জন্য। জন্য আমি সিমাটাকে হাইলাইট করেন, কারণ এগুলো সবগুলো এটাও খরচ বেশি, কিন্তু আপনি ধাপে ধাপে নিতে পারবেন। মানে যে আমার তো এট এ টাইম ইয়ে দিতে হবে না, আপনি তো $500 $400 করে করে দিয়ে নিতে পারবেন। সিপিএ 300 পাউন্ড, 350 পাউন্ড ক্রেডিট কার্ডে এক ট্রানজাকশন হয় না। আমরা ওইটাও ওদের সাথে এগ্রিমেন্ট করেছি, 200 পাউন্ড, 150 পাউন্ড 2 ইনস্টলমেন্টে দিতে পারবে। তারপর সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট, এটা 240 USD, এটাও দিতে পারেন, এটা আমরা ম্যানেজ করে দিতে পারবো। তারপর আপনারা যদি কেউ আইএসএমএফ, যেটা একটু দেখালাম, ইনস্টিটিউট অফ, এই যে আইএসএমএফ, আইএসএমএফ থেকেও ওরা দুটো সার্টিফিকেট আছে। একটা হচ্ছে সার্টিফাইড প্র্যাকটি কি যেন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আর আরেকটা হচ্ছে সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট। কেউ যদি ওটাও নিতে চান ওটাও নিতে পারবেন। এগুলো এই আইএসএমএফ হচ্ছে সবচেয়ে চিপ, $120। ওদের রেগুলার ফি অনেক বেশি, 350 করে। আমাদের জন্য 120, আমরা ওদের সাথে অনেক কাজ করি। মানে আমাদের অর্ধেক কোর্সের সার্টিফিকেটেশন আসলে অন্যান্য কোর্সের, অডিটের, তারপর আপনার ফরেন্সিক অ্যাকাউন্টিং, এইসবের সার্টিফিকেশন আমরা আইসিএমএফ থেকে পাই। তো এ হচ্ছে আমার একটা, মানে আমার এন্ডে কথা। আরেকটু জিনিস একটু বলি, একটা খুব কমন ইস্যু আসবে, আমরা কি পড়াই বা কোথায় পড়াই। এটার ক্ষেত্রে আমি বলবো আপনারা একটু কষ্ট করে ইয়েতে যাবেন, আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন। যদি দেখতে পান এখানে আমাদের ওয়েবসাইটটা শো করছে, fmalaearning.com, আইএফআরডি। এই আইএফআরডি তে যখন যাবেন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমা, আপনারা দেখবেন এখানে আমাদের মোট মডিউল 3টা। প্রথম মডিউল হচ্ছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, যেখানে লেখা আছে 6টা ক্লাস, 6টা লাইভ ক্লাস হবে। সম্ভবত প্রতি সোমবারে ক্লাস হয় আমাদের, এভরি মানডে অথবা এভরি ওয়েনসডে। এটা হচ্ছে বেসড অন টিচার, তবে একদিনই হবে, আবার একদিন সোমবার, আরেক সপ্তাহে মঙ্গলবার, এটা হবে না। উনি যদি বলে আমি প্রতি বুধবারে ক্লাস দেবো, তাহলে প্রতি বুধবারে ক্লাস হবে। ক্লাস হবে 8:30 থেকে রাত 10টা, 1 ঘন্টা 30 মিনিট। এখানে বেসিক্যালি এই 9টা আইএফআরএস গুলো পড়ানো হবে: IS1, IS2, IS12, IFRS 15, IS16, IFRS 16, IS37, IS38 এবং IS8। এই 9টাকে লাইভ ক্লাস রেকর্ডেড মাধ্যমে আপনারা এই 9টায় দেওয়া হবে। প্রত্যেকটা ক্লাস আপনাদের আগে রেকর্ড দেওয়া হবে, আপনারা লাইভও করবেন। আবার কিছু কিছু ক্লাসকে দুইটা ধরেন ইনভেন্টরিজ আর এটা হয়তো আমরা একত্রে দিয়ে দিব, আপনারা পরে একটা লাইভ ক্লাস হবে এটার উপর। আর মডিউল 2 হচ্ছে এক্সটার্নাল অডিট রিস্ক ম্যানেজমেন্ট। এটার ক্ষেত্রে আমরা সাধারণত দুটো ক্লাস দিয়ে দিই, মানে একটা লাইভ ক্লাস নেন, তাহলে আপনার এখানে 7টা লাইভ ক্লাস। আর কর্পোরেট গভর্নেন্স এন্ড ইথিক্যালস, এটা ইমরান ভাইয়ের ক্লাস। এই ক্লাসটা হয় শুক্রবার সকালে একদিন, একটা দিন শুক্রবার সকালে। ইমরান ভাই সন্ধ্যায় বা ওপেন ডেতে উনি কোনো ক্লাস নেন না, ওনার হচ্ছে একটাই ক্লাস। আর বাদ বাকিগুলো তো আমি বলেছি। এবার হচ্ছে আপনাদের যদি কোনো, যদি না আপনাদের হয়তো অনেক কোয়ারি আছে, কোয়ারি গুলো আমরা একটা একটা মানে সলভ করার চেষ্টা করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সাজাদ ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। মানে আপনাদের ওয়েবসাইটে গেলে কি আমি দেখতে পারবো আমাদের জন্য কি কি কোর্স গুলো এইভাবে আছে সাজানো আছে?
যে কি আমাদের কি 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 ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন সবগুলো কোর্সই। আপনি এখানে আমাদের তবে সকল কোর্স সবসময় একত্রে অফার করা হয় না আর কি, যেগুলো রেকর্ডেড, ধরেন ফ্রড ফরেন্সিক রেকর্ডেড কোর্স, ইন্টারনাল অডিটের রেকর্ডেড কোর্স, এগুলো যদি কারো ইন্টারেস্টেড হয় তখন অনেকে ভর্তি হয়। তবু আমরা ওগুলোর ক্ষেত্রেও চেষ্টা করি একটা ব্যাচ করে করতে, তাহলে বেরোনো যায়। ব্যাচ না করলে যেটা হয়, ইন্ডিভিজুয়াল কেউ একজন ভর্তি হলো, কারোর সাথে কোনো অ্যাটাচমেন্ট নাই, দেখা যায় কি ডিমোটিভেটেড হয়ে যায়। কিন্তু ব্যাচ করলে যেটা হয়, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, গ্রুপে কথাবার্তা থাকে, একটা টাইম দিই, পরীক্ষা হয়, তখন প্রসেসে চলে যায় আর কি, একটানে চলে যায়। মানে আমাদের আপনার আইফার। অফিসটা কোথায়? জি ফিজিক্যালি ভাই, অফিসটা কোথায়? ফিজিক্যালি অফিসটা আমাদের কোথায়? ফিজিক্যাল অফিস হচ্ছে নিকেতনে। নিকেতন। আচ্ছা সাদত ভাই, আমি সিএ পাশ করেছি, বিএ এর সাবজেক্ট গুলো রিপিটলি পাশ করেছি, কিন্তু তখন তো আমাদের নিয়ম ছিল একসাথে পাশ করা আমাদের সময়ে। আমি সেটা 2008-এর কথা বলতেছি, ওই সময়। এরপরে তো P1 আসলো, এরপর নলেজ লেভেল আসলো। যাক, সেভাবে আমার চার্টার অ্যাকাউন্ট আর হওয়া হয়নি। পাশ করেছি, বিএ সাবজেক্ট গুলো রিপিটলি পাশ করেছি। পরে একটা পর্যায়ে পর অফ করে দিছি এবং আইটিপি করেছি। এখন একটা ইউনিভার্সিটি ডাইরেক্টর ফাইন্যান্স হিসেবে আছি। আমার জন্য বেস্ট সাবজেক্ট আপনার জন্য কোনটা, যদি টাকার দিয়ে কনসিডার না করলাম? না না, আমার জন্য বেস্ট টাকার ইস্যু সাবজেক্ট। না। মানে না, আমাদের আমি দেখতেছি কি আপনার প্রোগ্রাম গুলো সবগুলো আসলে কস্টিং এর ইস্যু আসতেছে বেশিরভাগ, মানে লেখাপড়া হচ্ছে কস্টিং এর ইস্যুটা আসতেছে। ইস্যুটা আসছে, কারণটা হলো ধরেন সিপিএ ইউএসএ এক্সাম্পল, আপনি এখন ডিসিশন নিলেন আমি সিপিএ ইউএসএ করব, আপনাকে অবশ্যই চাকরি ছেড়ে দিয়ে 2 বছর পড়াশোনা করে এটা করতে হবে। তাহলে আপনি সিপিএসএ করার ডিসিশন নিলে আপনাকে মিনিমাম 3-4 বছর বসে খাওয়ার টাকা থাকতে হবে, এবং পড়াশোনার জন্য আরো 15 লাখ টাকা জোগাড় করতে হবে, তাহলে করতে পারবেন। আমি এক্সাম্পল বললাম। এটা হবে না, যদি, এটা হবে না। হ্যাঁ এটা এটা হবে না, তা আমাদের আপনার সিএই বাংলাদেশে, পারতেছি না এভাবে করতে। হ্যাঁ আমার সিএ দেশে সিএ পাচ্ছেন। দিক। তাই হ্যাঁ, এখানে পারছি না। কস্টিং এর ইস্যুটা আসছে, কারণ হলো বাংলাদেশ থেকে খুব ডিফিকাল্ট টাকা পাঠানো। সীমা সীমা খুবই ভালো কোয়ালিফিকেশন, কিন্তু ওই যে বললাম, আপনি 2,000 পাউন্ড ওরা এট এ টাইমই দিতে হবে। এখন এট এ টাইম আপনি চাইলেও তো দিতে পারবেন না ভাইয়া, ব্যাংক অ্যাপ্রুভাল দিবে না, বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভাল দিবে, তারপর ক্রেডিট কার্ডে $300 বেশি ট্রানজাকশন করতে দিবে না। এইগুলো তো আছে, এই সমস্যাগুলো তো আমরা সবসময় ফেস করি আর কি। এখন ডিরেক্টর ফাইন্যান্স অনেকেই আমাদের এখানে, ডিরেক্টর ফাইন্যান্স বলতে ইউনিভার্সিটির আর কি, ধরেন উত্তরা ইউনিভার্সিটির ডিরেক্টর ফাইন্যান্স একজন করেছেন, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ডিরেক্টর ফাইন্যান্স করেছেন, আমাদের বেশ কয়েকজন ডিরেক্টর ফাইন্যান্স ইউনিভার্সিটির কিন্তু এ পর্যন্ত এই কোর্সগুলো করেছেন, বিভিন্ন কোর্স। এখন উত্তরা যার যেটা ইউনিভার্সিটি। সুবিধা হয় এইভাবেই করে আর কি। উত্তরা ইউনিভার্সিটি একটা ফাইন্যান্স না, ডেপুটি ডাইরেক্টর ফাইন্যান্স। ডেপুটি ডাইরেক্টর, তাহলে ডেপুটি ডাইরেক্টর মানে ওনারা মানে করেছেন এরকম, অনেকেই বি- করছেন বিভিন্ন সব। বিজন আচ্ছা বিজন সজল ভাই, সরকার। আমার আমার একটু প্রশ্ন ছিল। জি জি, ভাই বলেন প্লিজ। জি। আমার মানে আপনি এই যে যে আইএফআরএস বা আইএস যে আমরা আপনি 8টা না 9টা দেখাইলেন, এবং কর্পোরেট গভর্নেন্স এর একটা ক্লাস হবে, এবং অডিটের 2টা ক্লাস হবে, টোটাল মিলে হয়তো 9-10-11টা ক্লাস হবে। এই 11টা ক্লাসে আমরা আইএফআরএস, ইন্টারনাল কর্পোরেট গভর্নেন্স বা ইন্টারনাল অডিট সবগুলা করে যে 100 মার্কের পরীক্ষা হবে, এটাতে কি পাশ করার পার্সেন্টেজ কিরকম থাকবে? এটা পাশ করার পার্সেন্টেজ ভাইয়া বেশ ভালো, বেশ ভালো বলতে এই পরীক্ষাটা তো আমরাই নিই, স্যাররাই নেই, মানে আপনার অডিটের কোশ্চেন করে সুকান্ত দা, হ্যাঁ, ওকে। কর্পোরেট গভর্নেন্স এর কোশ্চেন করে ইমদাদ ভাই। এখন জি, উনারা যেহেতু করে, উনারাই ক্লাস নেয়, উনাদের বুঝতে কোনো পারছি। গট ইট। উদ্দেশ্য না, নাই আপনাকে ফেল করানো। আর না, আমি ভাবছিলাম এইটা আবার ওই যে বাইরের থেকে না ইউকে এটা কোশ্চেন আমাদের, আসে কিনা, বা না ইউকে তে আবার বা আমাদের অ্যান্সার শিটটা পাঠাইতে না হবে না না কিনা, না, ওরা এটা বা এক্সাম আমাদের, করে এই কিনা। আইএফআরডি কোর্সটা আমাদের কন্ট্রোলে। আচ্ছা, আরেকটা। যেটা বলছিলাম। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এইটা পাস করার পরে যে আপনার সিপিএ ইউকে যেটা আছে, ওইটা হচ্ছে আপনার যে পাবলিক অ্যাকাউন্টিং ইউকে, ওইটা কি ওদের গভর্নমেন্ট যে বডি পাবলিক অ্যাকাউন্টিং আছে ওইটার সার্টিফাইড দিবে, নাকি অন্য কোনো আবার অন্য কোনো ইনস্টিটিউটের দিবে? এটা আমি একটু ক্লিয়ার আচ্ছা, হতে চাচ্ছিলাম। ক্লিয়ার একদম। এই এই জায়গায় ভালো কোশ্চেন, অ্যান্সারটা হচ্ছে ইউকে, বাংলাদেশ, যারাই কমনওয়েলথ নেশন, মানে হুম, কানাডা, আমরা সব কমনওয়েলথ নেশন, অস্ট্রেলিয়া, হুম, আমাদের দেশের 1 নাম্বার কোয়ালিফিকেশন হচ্ছে একটাই, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ইউকেতেও 1 নাম্বার কোয়ালিফিকেশন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ইভেন কানাডার সিপি অর্থ কিন্তু চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, জি, কানাডার সিপিএ। জি, আর আমরা যেটা বলছি এটা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, শুধু এগুলো দ্বিতীয় বা তৃতীয় সারিতে চলে গেছে। ইউকের টপ কোয়ালিফিকেশন হচ্ছে সার্টি এসি আইসিএইডব্লিউ, এটা হচ্ছে 1 নাম্বার জি, কোয়ালিফিকেশন। জি, তারপর ওই একের লেভেলে আপনি পাবেন এসিসিএ জি, ইউকেতে। জি, ইউকেতে এসিসিএ কিন্তু প্র্যাকটিসও করতে পারে, মানে জি, বাংলাদেশে পারে না, ইউকেতে পারে।
জি জি তারপর হচ্ছে আপনার ইউকে ক্ষেত্রে আপনি 3 নাম্বার কোয়ালিফিকেশন হয়তো বলতে পারেন সীমা। জি হ্যাঁ, এগুলো হচ্ছে সব 1 নাম্বার কোয়ালিফিকেশন। এরপর ওরকম আরো একটা বডি আছে, আমার এখন নামটা মনে আসছে না, আইসিএবির সাথে ওনাদের একটা আছে, এমওইউ করা আছে। আর এটা হচ্ছে সেকেন্ড লাইনার, এগুলো এরকম অনেকগুলো আছে, এটা শুধু একাই না, এরকম আরো অনেকগুলো আছে। এরা অডিট করতে পারে না, আপনি সিপিএ ইউকে অডিট করতে পারবেন না আপনি, এটা মানে গুলো মিস স্টেটমেন্ট, ওরা অনেক কিছুই বলবো, ওরাও বলে। কিন্তু জি সিপিএইউ কে আপনার যদি আপনারা সিপিইউ কে মেম্বারশিপ নেন বাংলাদেশ থেকে, আপনাকে একটা মেম্বারশিপ দিবে যেটাকে বলা হয় ওরা লিমিটেড। ধরেন বাংলাদেশ থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা আইসিডব্লিউ যে মেম্বারশিপটা পায়, জি ওই মেম্বারশিপটার মিনিংটা হচ্ছে আপনি ইউকে তে যদি কখনো যান, ইউ ক্যান ডু ইয়োর জব, আপনি চাকরি করতে পারবেন। জি ইউকে কোম্পানি ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ পাস করলে চাকরি পেলে চাকরি পাবেন, দে ডোন্ট বদার, জি বাট ইউ ক্যানট প্র্যাকটিস। হুম, আপনি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আইসিডব্লিউ তে প্র্যাকটিস করতে চায় ইউকে তে গিয়ে, তাহলে উনাকে ওইখানকার ট্যাক্স, ল, জি বিজনেস ল, কর্পোরেট ল এগুলো পাস করতে হবে। জি সেম অ্যাজ হিয়ার, এখানেও আপনি যদি ইউকে তে গিয়ে কোনো প্র্যাকটিস করতে চান, মানে শুধু এক্সটার্নাল অডিট না, এক্সটার্নাল অডিট ওরা করতে পারে না আনলেস জি ছোট কোম্পানি, ধরেন এনজিও বা যেগুলো বড় কোম্পানি না, নন প্রফিট জি অর্গানাইজেশন, ওই ওরা যে হচ্ছে audit। রেস্টুরেন্ট গুলা, কফি শপ গুলাতে হ্যাঁ করে। হ্যাঁ, ওগুলো করতে পারবেন হয়তো, কিন্তু জি তাও ওগুলো করার জন্য আপনাকে ওদের এই ট্যাক্সেশনের দুটো পেপার আছে, জি তারপর ওদের কর্পোরেট ল আছে, ওদের বিজনেস ল আছে, এগুলো জি পাস করতে হবে ইউকে থেকে। মানে এই মেম্বারশিপটা, এটা আপনি জাস্ট একটা সিপিএ পেলেন এইটুকুই, কিন্তু সিপিএ এর ইউকে তে গেলে আপনি জাস্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। না, ইউকে তে তো আমি দেখছি যে আপনি যেটা বললেন আইসিডব্লিউ এ, এসএসসিএ বা সিমা, ওরা একই ক্যাটাগরিতে দেখে। যখন সার্কুলার দেয় তখন বলা থাকে যে আইসিডব্লিউ এস, সিপিএ, সরি, সিমা, সিআইএমএ অথবা এসএসসিএ, যে কোনো কোয়ালিফিকেশন থাকলে ওরা এলিজিবল আর কি চিন্তা করে। সিপিএ টা আমি দেখি নাই তেমন একটা দেখার ওদের কথা না, জব ওই যেটা কথাটা সার্কুলারে। বললাম, মানে জব আমাদের সার্কুলারে কোনো কমনওয়েলথ নেশনে আসলে সিপিএ অত পাওয়ারফুল না, এক্সেপ্ট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়ার সিপিএ অনেক স্ট্রং। অস্ট্রেলিয়াতে না ভাই, অস্ট্রেলিয়ার 1 নাম্বার কোয়ালিফিকেশন আই সিএএনজেড, জি কিন্তু সিপি অস্ট্রেলিয়া ওরা এমন মার্কেটিং করেছে, মানে জি হিউজ মার্কেটিং, মানে এমন মার্কেটিং এর ঠেলা, ওরা গ্লোবালি অনেক মানে ফ্লারিশ হয়ে গেছে, ম্যাসিভ ফ্লারিশ, ওরা ওদের জি। মেম্বার হচ্ছে এখন 12 লক্ষ। আচ্ছা, তাহলে ভাইয়া যদি এটা পাস করার পরে, তাহলে তো আর বেশি না, ওই 4-5 মাস হয়তো সার্টিফিকেট টার্টিফিকেট, এবং ইফ ইউ হ্যাভ মোর দেন 10 years এক্সপিরিয়েন্স, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস সার্টিফিকেট সিপিএ ইউকে, জি, and after their assessment you will get the certificate from CPA UK. সিপিইউ আমাদের জাস্ট গত ব্যাচে আসলো, গত সপ্তাহে আসছে সার্টিফিকেট গুলো, যারা এপ্রিল মে তে অ্যাপ্লাই করেছে আর কি। তাহলে জুন, মে, জুন, জুলাই, আগস্ট 4 মাস এই পুরো। এটা কি আপনারা কি আমাদেরকে পাস করার পরে একটু হেল্প করেন নাকি? আমরা হেল্প করি help পুরোটাই, করেন? শুধু পেমেন্টটা আপনাদের করতে হবে। আচ্ছা আচ্ছা, ভাই ঠিক আছে। পেমেন্ট বলতে ওদের ওয়েবসাইটেই পেমেন্ট অপশন আছে, সব আছে, ক্লিক করবেন, জি আপনার জি, আই নো, ইনফরমেশন গুলো আপনি আই নো, দিয়ে কার্ডে পেমেন্ট করবেন। আমি অবশ্য জানি এটা। তা হ্যাঁ হ্যাঁ, আপনাদের এমনি ইয়ে শুরু হবে কবে এটা? আমাদের এই ক্লাসে যে নেক্সট উইকে আমরা প্ল্যান করছি শুরু করার জন্য ইনশাল্লাহ, যেটা বললাম স্যারের সাথে কথা বলে হয় সোমবার বা বুধবার। তাহলে আমাদের প্ল্যানটা হচ্ছে 17 তারিখ থেকে শুরু করে দেওয়ার। আচ্ছা ঠিক আছে। 17 সেপ্টেম্বর বুধবার অথবা সাজ্জাদ 15 ভাই, সেপ্টেম্বর সোমবার, আচ্ছা, আমরা এরকম আমাদের আমাদের একটু আমার একটা ইয়ে আছে, আপনি যে টাকার কথা বললেন। হ্যালো। জি ভাই, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, টাকার কথা বললেন, ওই যে যেরকম আপনারা একটু সীমার মতো শক্ত হয়েন না, আমাদেরকে একটু ফ্লেক্সিবল করেন, অন্তত আমরা 2টা বা 3টা কিস্তিতে যাতে দিতে পারি। না, আমরা তো ফ্লেক্সিবল আছি সবকিছুতেই, এবং আচ্ছা, না অন্যদের সাথে সীমার এই যে মতো করলে একটু মুশকিল হয়ে যাবে যে। সীমা, সীমা আজকেও আমার সাথে ফোনে আলাপ হয়েছে, এবং ফোনে আলাপ জি, হয়েছে ওদের ইউকে, ইন্ডিয়া, বাংলাদেশ থেকে ইন্ডিয়া সীমাটা। সীমা এখন ইন্ডিয়া চালায়, বাংলাদেশের সীমার কোনো কিছু নাই হ্যাঁ, তো এখন বাংলাদেশে। ইন্ডিয়া চালায়, এখন ইন্ডিয়ার ওদের কেপিআই তো দেয়, গ্লোবাল তো কেপিআই আছে, তো ওদের জি কেপিআই তে বাংলাদেশও আছে। কিন্তু জি ওরা বাংলাদেশ থেকে সিঙ্গেল একটা স্টুডেন্ট পাচ্ছে না আজকে 1-1.5 বছর ধরে। আমি গত বছর ওনাদেরকে 2-3 জন স্টুডেন্ট দিয়েছিলাম, তিনজনই পার্টনার, বিভিন্ন ফার্মের পার্টনার। এরপর ওনারা আর একটা সিঙ্গেল স্টুডেন্ট পায়নি, আর এই বছর একজনও পায়নি, মানে 2025-এ ওরা এখনো একজনও পায়নি। তারপর না, কথা হয়েছে পাবে না। যে মানে এখানে ওনারা একদম রিজিট, ইউকে হুম একদম হুম রিজিট হুম একটা ইস্যুতে। হুম তাই বলে হুম বেটা হুম আমার হুম কিছু করার নেই, আমি 2000 পাউন্ড দেওয়ার মতো লোক বাংলাদেশে আছে, হুম। কিন্তু তোমাকে নেওয়ার প্রসেস করতে হবে, যে প্রসেস বলছো ওই প্রসেসে না, বাংলাদেশে আবার একটা ডিফিকাল্ট আছে, আপনি 2,000 পাউন্ড দিয়ে করবেন, আপনি কেস স্টাডি 2টা এক্সাম দিতে পারবেন,
যদি দুইটা এক্সামে আপনি পাসটা করতে পারেন তাহলে আবার 2,000 পাউন্ড দিয়ে আবার নতুন করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ ভেরি ডিফিকাল্ট, কারণ কেস আহ, স্টাডি ইজ ইউ আর থিঙ্কিং দ্যাট কেস স্টাডি যে একটা সাবজেক্ট তা না, আপনাকে 4টা 5টা সাবজেক্ট পাঁচটা নিয়ে কেস পাঁচটা স্টাডি, কারণ আই হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স রিগার্ডিং দিস কেস স্টাডি। এটা অনেক জটিল আছে, বলাটা যত ইজি না, আসলে কেস স্টাডি পাস করা এটা অনেক কঠিন ব্যাপার, যথেষ্ট জটিল আছে, তবে যত দুইবার না, অনেক কঠিন। আপনি পরীক্ষা দিতে পারবেন মোট 4 বার এক বছরে। এটা 1 বছরের ভ্যালিডিটি থাকে। জি, 2 বারের জন্য ফি দিতে হবে না, থার্ড টাইম থেকে এক্সাম ফি দিতে হবে। এক্স্যাক্টলি, তখন ফি এক্সাম ফি, দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তখন 250 আবার পাউন্ড এই হ্যাঁ, 1 বছর পরে আবার 2,000 পাউন্ড দিতে আবার হয়, 2000 এটা পাউন্ড দিতে খুব হবে। এক্সপেন্সিভ এটা আসলে, হুম। অনেক এক্সপেন্সিভ। ঠিক আছে, তাহলে আমরা আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? ওই যে আমাদের যিনি কোর্স কোঅর্ডিনেটর ইশতিয়াক সাহেব, আপনারা ইশতিয়াককে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে। এই যে ওনার নাম্বার দেওয়া আছে এখানে। এই যে ইশতিয়াককে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে। আমাদের মেজর কোনো রিকোয়ারমেন্ট নেই, আপনার সিভিটা দিবেন শুধু। আমার এন্ডে স্ক্রিনশট নিয়ে রাখলে পেয়ে যাবেন। ওনার হচ্ছে ইশতিয়াক, ইমেল আইডিও দেওয়া আছে, ফোন নাম্বারও দেওয়া আছে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আইএফআরডি করে ইজ দেয়ার এনি পাথওয়ে টুয়ার্ডস সিপফা লাইক সিআইপিএফএ, চার্টার্ড ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যাকাউন্টেন্সি? না, এটার সাথে আমাদের কোনো এগ্রিমেন্ট নাই সিআইপিএফ এ। আর আচ্ছা, চার্টার্ড ইনস্টিটিউট পাবলিক ফাইন্যান্স অ্যাকাউন্টেন্ট বোধহয় ওরা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদেরই মেম্বারশিপ দিচ্ছে, তাও সরাসরি। আচ্ছা, আর যদি ধরেন ফরেন কোয়ালিফিকেশন থাকে, ব্যাচেলার্স মাস্টার্স এক্সপিরিয়েন্স থাকে? এগুলো যদি থাকে, আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে সরাসরি ওনাদেরকে ওয়েবসাইট থেকে ইমেল আইডিটা নিয়ে মেসেজ করা। কিন্তু ওরা আসলে ঠিক ফরেন কোয়ালিফিকেশন না, ওরা প্রফেশনাল কোয়ালিফিকেশন খুঁজে আর কি। আপনি কোথা থেকে Right. কোন কোয়ালিফিকেশনে পড়েছেন ওটা। তবুও কন্ট্যাক্ট করতে তো ক্ষতি নেই, মানে আপনি সরাসরি কন্ট্যাক্ট করলে আপনার অনেক সময় পাথওয়েটা দেখায়। রাইট। আর এমনিতে আফমাত এএফএমএ থেকে কোনো এভাবে কোনো পাথওয়ে আছে যেটা দিয়ে ধরেন রয়্যাল চার্টার্ড নেওয়া যায় এট সাম পয়েন্ট? না, এরকম সরাসরি নাই। কিন্তু আমাদের যেটা হয়, আমাদের ধরেন ওই যেটা বললাম, বাংলাদেশে তো কোনো বডি নাই, আইসিএবি আইসিএমএবি দুজনই তো নমিনেট করে, কিন্তু যার ফলে অন্য থার্ড কোনো বডি হয় নাই এখন পর্যন্ত। এসিসিএ নতুন করে অফিস খুলেছে আজকে, তাও 5-7 বছর 10 বছর হবে বোধহয়, কিন্তু তাও স্টিল স্ট্রাগলিং, ওরা অনেক স্ট্রাগল করছে। তা এখন যেটা হয়, আমরা যেহেতু বাহিরের অনেকের সাথে যাদের কাজ করি সবগুলো হচ্ছে ইন্ডিয়ান বেস, সবগুলো ইন্ডিয়ান বেস। দিন শেষে হয় ইন্ডিয়া অথবা আপনার পাকিস্তান, এই দুইটা নাই। রাইট। আপনি যে সিপিএ ইউকে, এটার ওদের একদম ফুল ফ্লেজ অফিস আছে পাকিস্তানে, 100 একদম ফুল ফ্লেজ অফিস ওদের। মোর দেন আমার ধারণা 5000 মেম্বার আছে সিপিএ ইউকে পাকিস্তানে। তা এখন এই যে ইন্ডিয়াতে বা পাকিস্তানে যে বডিগুলো কাজ করে, ওনারা যেটা করে, ওনাদের কাছে বিভিন্ন ফাঁক ফোকর থাকে, মানে যেটা আমরা পাচ্ছি না, কারণ ওদের ওখানে অফিসও থাকে। ধরেন আইসিএডব্লিউ, ওদের অফিস আছে। এখন রাইট। ওরা যেটা করে, ওদের সাথে বিভিন্ন এমওইউ ওদের, আবার এই যে আমার বলছি আইএফআরডি আমার সাথে একটা কথাবার্তা হয়েছে, মিটিং হয়েছে, করা আছে, ওরা ওদের সাথেও থাকে। ওরা দেখবেন আপনাদেরকে বিভিন্ন রকমের মেল টেল করে। ধরেন আমি একটা দেখেছি, এটার জন্য বলছি, আমাদের এক পার্টিসিপেন্টকে পাঠিয়েছিল। এটা হচ্ছে আইসিএডব্লিউ তে একটা অপশন আছে, অপশনটা হচ্ছে আপনি ওই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যেরকম হয়, আপনি আইসিএডব্লিউ মেম্বারশিপ পাবেন, বাট আপনি এটা নিয়ে কিছু করতে পারবেন না। আপনি যদি কিছু করতে চান, পরবর্তীতে আপনাকে ওই পরীক্ষা টরীক্ষা সব দিয়ে আবার পাশ করতে হবে। এখন ওই যে যেই পাথওয়েটা বলছি, শুধু একটা অ্যাসাইনমেন্ট দেওয়া, এই অ্যাসাইনমেন্টটা যথেষ্টই কঠিন। ওরা 5টা কোয়েশ্চেন পাঠায়, এই 5টা কোয়েশ্চেনের উপর বেস করে আপনার রিটেন টেস্ট, মানে ওয়ান কাইন্ড অফ রিটেন টেস্ট হয়, ওরা পুরোটা চেক করে। এরপর আপনাকে একটা ইন্টারভিউ হয়, ইন্টারভিউতে ওরা বসে, মানে একটু ম্যাসিভ করে। কিন্তু এই প্রসেসটাতে এই মুহূর্তে বাংলাদেশের পার্টে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়া কেউ যেতে পারে না। কিন্তু ইন্ডিয়ার ওই বডি গুলো বলে বা পাকিস্তানের ওই বডি গুলো বলে, আমি তোমাকে ওই সিস্টেমে ঢুকাই দিতে পারবো, তোমাকে আমি ওই সিস্টেমে ঢুকাই দিতে পারবো। তুমি সরাসরি ওদেরকে, ওরা ফি চার্জ করে হিউজ। ফিটা কথা কথা $1500 বা $2000 ফি দিলেন, দেওয়ার পর ওরা আপনাকে সে স্পেশাল পাথওয়ে দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে 5টা রো করাতে পারবে না, আপনাকে পাথওয়েতে উঠে দিতে পারবে, তখন এটা পারবে। কিন্তু চার্টার্ড বডি কোনো কেউই সাধারণত এইরকম, মানে নর্মালি আমি তো কোনো ইনস্টিটিউট না আসলে, মানে বাংলাদেশ আইসিএবি হচ্ছে রিপ্রেজেন্ট করে, গভর্নমেন্ট রিপ্রেজেন্ট করে মিনিস্ট্রি অফ কমার্সের সরাসরি। আইসিএমএবি গভর্নমেন্ট রিপ্রেজেন্ট করে, ওদের সাথেই যায় না সবাই। তার আমি তো দুধভাগ, তা এটার জন্য বলছি, তা আমাদের সাথে নাই কারোর সাথে, কিন্তু আছে, অন্য অনেক দেশেই আছে, বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান এসব দেশে আছে, ফাঁক ফোকর আছে। থ্যাংক ইউ ভাই। জি। কোন এক ভাই বলছেন সীমার
পাথওয়ে, সীমা কোর্স সিস্টেম খুব সিম্পল। সীমাতে 4টা লেভেল আছে। 4টা লেভেলের মাঝে আপনাদের যদি কারো জব এক্সপিরিয়েন্স না থাকে কিন্তু মাস্টার অফ কমার্স করা থাকে, আপনারা সরাসরি লেভেল 3 থেকে শুরু করবেন। প্রতিটা লেভেলে ধরেন 5টা পেপার, একটা কেস স্টাডি। তাহলে আপনি প্রথম ধরেন আপনার কোনো জব এক্সপিরিয়েন্স নাই বা কিছু নেই, কিন্তু আপনি কমার্স গ্রাজুয়েট, আপনি 3rd লেভেলে ভর্তি হবেন, 5 পেপার পাশ করবেন, কেস স্টাডি পরীক্ষা দিবেন, পাশ করবেন। এরপর লেভেল 2-তে আসলেন, 5 পেপার পাশ করবেন, পরীক্ষা দিবেন, এরপর কেস স্টাডি পাশ করবেন, এরপর লেভেল 1-এ আসবেন, 5 পেপার পরীক্ষা দিবেন, পাশ করবেন, এরপর আপনি এতে যাবেন। এটা হচ্ছে রেগুলার প্রসেস। আর আমরা যেটা বলছি অ্যাক্সেলারেটেড প্রসেস, এটা হচ্ছে কি আপনাদেরকে আমরা ওদের সাথে সরাসরি এটা বাইপাস, মানে রেগুলার প্রসেস বাইপাস করে আপনাদেরকে সরাসরি লেভেল 2-তে ভর্তি করানো হবে, যেখানে 5 পেপার আপনাকে পড়তে হবে, কিন্তু 5 পেপারের কেস স্টাডি পরীক্ষা দিতে হবে না। 5 পেপার শুধু কেস স্টাডি পরীক্ষাটা করতে হবে, কিন্তু ওই 5 পেপার যদি না পড়েন আপনি কেস স্টাডি দিতে পারবেন না। আর ওদের কেস স্টাডি যথেষ্টই ঝামেলা, যথেষ্টই ঝামেলা। এটা আপনি যদি ফুল, এক ভাই বলছিলেন একটু আগে, আমি ওনার সাথে 100% এগ্রি। আপনি যদি আহ 2 বছরের জন্য মেন্টালি অ্যাডামেন্ট থাকেন আমি 2 বছরে পাশ করব, তখন আপনি ওই কোর্সটা করতে পারবেন। আপনি 2 বছর ধরে সরাসরি আপনি মানে 1 বছরে আমি লেভেল 1 পাস করে ফেলবো, পরের বছর লেভেল 2 পাস করবো, এভাবে যদি প্ল্যান করতে পারেন দেন ইউ ক্যান ডু সীমা। সীমার সুবিধা হচ্ছে সীমা কোয়ালিফাই করলে আপনি সরাসরি সিপিইউ এর অলমোস্ট ডিরেক্ট মেম্বারশিপ পাবেন। অলমোস্ট ডিরেক্ট, অলমোস্ট ডিরেক্ট বলতে একটা কেস স্টাডি জমা দিতে হয়, কঠিন না, ইজি। ইভেন বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি সিপিআই অস্ট্রেলিয়া মেম্বারশিপ না, ওদের 4 পেপার পরীক্ষা দিতে হয়। এখন মানে দে হ্যাভ দিস অপশন, যে কারণে সীমার নাম হচ্ছে সীমা এসিপিএ, একটা কি যেন ইয়ে করে, এবং ওরা আবার দুটোই ইয়ে করে। তো ভাই এই সিপিএ ইউকে আর একটু আগে যে বললেন সীমা সিপিএ ইউকে, ওই দুইটা কি ডিফারেন্স কি? না না না, ইউকে না, সিপিএ অস্ট্রেলিয়া, আমি ভুল বলছি, সীমা অস্ট্রেলিয়া বল, হ্যাঁ অস্ট্রেলিয়া, হ্যাঁ হ্যাঁ, অস্ট্রেলিয়া সেটা, হ্যাঁ। অস্ট্রেলিয়া। সীমা সীমার করলে সাথে, সিপিএ হ্যাঁ সীমার ইউকে, সাথে সিপিএ অস্ট্রেলিয়া, আচ্ছা, বলতে অস্ট্রেলিয়া। বলতে কি, হ্যাঁ জি, অস্ট্রেলিয়া। আচ্ছা, এই কোর্সটা করার পরে আপনি যে এআইটির কথা বললেন সেটাও কি এআইটি ইউকে? না না, এটিটা হচ্ছে আপনার ইউএসএ, অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ান যেটা বলছেন, যে না ওটা ইউএস এর একটা বডি। ওই ইউএসএ ইউকের তে, সাথে, হ্যাঁ, না এটি ইউকের সাথে করতে পারেন নাই? না না, ইউকে করে না, ওরা ওদের রেগুলার কোর্স আছে। মানে এই বডিগুলোর ডেজিগনেশন হচ্ছে সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান। অ্যাকাউন্টিং টেকনিশিয়ান কিন্তু টপ কোয়ালিফিকেশন, এটা মিড কোয়ালিফিকেশন, কিন্তু ওরা অনেক ইয়ে, মানে কিন্তু রিজিট। না, ইউকে অনেক রিজিড, কারণ ওরা এআইটি লেভেল 4, লেভেল 3, হ্যাঁ, লেভেল 4 পাস করার পরে ওরা জব সার্কুলারে মেনশন করে মেনশন করে, যে হ্যাঁ। এআইটি লেভেল 4 বা এআইটি লেভেল মানে থ্রি ওদের দেশে হলো, আমাদের দেশে হলো কি হয়, ধরেন আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়বো, আমি ইয়েতে ভর্তি হয়ে গেলাম, আমি ঢাকা ভার্সিটি থেকে পড়ছি, চিটাং ভার্সিটি পড়ি, ন্যাশনাল ভার্সিটিতে পড়ি। আমরা আসলে কমার্সে পড়ি, অনার্স করি, মাস্টার্স করি, বা অনার্স করে কেউ আগে এক সময় পাস কোর্স করে ভর্তি হয়ে যেত সিএ তে। তারপর সিএ ভর্তি হওয়ার পর দেখা যেত কি প্রাথমিকভাবে সিএ ইন্টারমিডিয়েট পাস, যেটা বলে এক ভাই বলছিলেন গ্রুপ এ পাস করেছেন, তো ওরকম তখন গ্রুপ এ গ্রুপ বি এগুলোতে যখন আমরা যাই, আমরা আসলে একটা প্রাথমিকভাবে ধাক্কা খেতাম বলতে আমাদের স্কুল কলেজের সাথে কোশ্চেনটাও ম্যাচ করে না। মানে আমরা তো স্কুল কলেজ ওইভাবে পড়ি নাই, সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার, তারপর আবার একটু প্রফেশনাল মুডে ওটা পড়ি না। তো এখন বাইরে যেটা হয়, এটা ইউকে ছাড়াও, মানে আমি নট অনলি ইউকে এর কথা বলবো না, আমি ফিলিপাইনের সাথে আমার অনেক কাজ হয়। ফিলিপাইনেরটা বলি, ধরেন ফিলিপাইনে এই যে ইউএসএ যেটা বললাম, ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ান ইউএসএ, ওদের ফুল ফ্লেজ অফিস আছে। ফিলিপাইনের মোটামুটি বলতে পারেন ইন্টারমিডিয়েট পাশ করার পরে, মানে স্কুলিং শেষ করার পরে, ওরা সবাই ভার্সিটিতে পড়ুক, যেটাই পড়ুক, সবাই ভর্তি হয়ে যায়। সবাই বলতে যারা সিএ পড়বে, নট সবাই, এখানে একটা পয়েন্ট ভুল বলছি, নট সবাই, যারা সিএ পড়বে ওরা সবাই সিএটি তে ভর্তি হয়ে যায়, সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান। ওরা সিএটি পরে ওদিকে পড়াশোনা করে, সিএটি তে ওদের 1 বছরের কোর্স, পড়ায় টড়ায় গুছায় টুছায় একটু সিএ সিস্টেমে যেভাবে হয় ওই সিস্টেমে পরীক্ষা, ওই লেভেলের কঠিন হয় না, কিন্তু প্রসেসটা ওই লেভেলের। ওরা সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ানটা করে। ওদের দেশে এরপর যখন ওরা রেগুলার সিএ তে ঢুকতে যায়, ওটার একটা রিকোয়ারমেন্ট হচ্ছে সিএটি করা থাকতে হবে, সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান। তারপর ওরা সিএ পড়তে ঢুকে, এবং ওদের সিএ পাশের হার, ওদের দাবি হচ্ছে এটা এই সিএটির জন্য সিএ পাশের হার খুব ভালো ফিলিপাইনে। ফিলিপাইনে এই মুহূর্তে কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোর দেন 2 লক্ষ, 2 লক্ষ কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনার ফিলিপাইনে। এবং ওদের এই যে সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান যারা করে, ওদের সাথে আমার ইয়ে আছে, ওইখান থেকেই লিঙ্ক গুলো হয়েছে আর কি আমার। তো ওরা যেটা করে ওদের এখানে, মানে ওদের লক্ষ লক্ষ ছেলে সিএটি করে, এবং ওরা বলছে যারা সিএটি করে বেরোচ্ছে বেশিরভাগ ছেলে কোয়ালিফাই করে আলটিমেট, কারণটা হচ্ছে ওদের প্রসেসটা ওইভাবে নিচ্ছে ওদেরকে একটা ধাপে ধাপে। তো
এটা এক এক দেশের এক এক পলিসি। আমাদের দেশে তো সিএটি ছিল না কখনোই। এক সময় না, আমাদের দেশের এডুকেশন সিস্টেমটা আসলে ওই সে মানদাতার আমলে বিকম পাস, অনার্স পাস, মাস্টার্স পাস এগুলোকে আসলে বাইরে নাই, যাক কিন্তু ওইটা তার একটা আপনার পার্ট। মানে কিন্তু প্রফেশনাল ডিগ্রি মাঝে নিতে কিন্তু হয়। আপনারা যারা পুরনো লোক সিএ লাইনে আছেন আপনারা মনে করতে পারার কথা, মাঝখানে কিন্তু সিএ পড়ার জন্য একটা ফাউন্ডেশন কোর্স ম্যান্ডেটরি করা হয়েছিল। মানে একটা ফাউন্ডেশন কোর্স আছে, ফাউন্ডেশন কোর্স করে সিএ পড়তে ঢুকতে হবে আপনার 2003, 4, 5, 6, 7 কি উঠে দিছে। পরে পরে উঠে দেওয়ার কারণই হলো ফার্মের কমপ্লেন ছিল আমরা স্টুডেন্ট পাচ্ছি না। মানে ফার্মের স্টুডেন্ট রিকোয়ারমেন্ট, কিন্তু স্টুডেন্ট তো নাই। স্টুডেন্ট তো ফাউন্ডেশন কোর্স করতে 9 মাস সময় লাগে, 9 মাস পর একটা ব্যাচ বের হয়, তখন কিছু স্টুডেন্ট পায়। তো ফার্মের চাপাচাপিতে ফাউন্ডেশনটা বন্ধ করে দিয়েছে, কিন্তু না, ট্রু, ফাউন্ডেশনটা হ্যাঁ, খারাপ হ্যাঁ, হ্যাঁ, ফাউন্ডেশনটা ভালো ছিল, খারাপ ছিল কিছু না, ভালো শিখতে ছিল। পারতো, কিছু হ্যাঁ মানে শিখতে পারতো। স্টুডেন্টরা কিছু করে ঢুকতো, মানে সিএ ফার্মে ঢুকার হম। আগে। সিএটি বেসিক্যালি যে আগে ছিল না, এইচসিসিএ তে আবার এডমিশন নিতে হলে আগে ফার্স্ট হচ্ছে সিএটি শেষ করতে জি হইতো জি একটা জি। সময়, এখন তো আবার মানে বন্ধ করে দিতে এসিসি এর ফার্স্ট ধাপটাই সিএটি আসলে। সিএটি এসিপি, এক্স্যাক্টলি। হ্যাঁ আপনি নট অনলি এসিসি, সীমাতেও বোধহয় ফার্স্ট ধাপ সিএটি। তারপর সিএমএ অস্ট্রেলিয়ার সাথে আমরা কাজ করতাম, ওদেরও ফার্স্ট ধাপ সিএটি। মানে সিএটিটা হচ্ছে অ্যাকাউন্টিং টেকনিশিয়ান বলে, টেকনিশিয়ান লেভেলের একটা কোয়ালিফিকেশন, মানে যারা প্র্যাকটিক্যাল ফ্রন্টে কাজ করে। মানে সেলস এর ক্ষেত্রে ধরেন, সেলসে যে ছেলেটা ফ্রন্টে কাজ করছে সেলস অফিসার বলছি, পেছনে জনকে টেরিটরি ম্যানেজার বলছি, তার পেছনে জন এরিয়া ম্যানেজার, সেলস এভাবে সেলস ডিরেক্টরও যাচ্ছে, এরকম সেম আর কি। অ্যাকাউন্টসে যিনি ফ্রন্টে কাজ করেন উনি অ্যাকাউন্টিং টেকনিশিয়ান। না, জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জি, অনেক থ্যাংক কিছু ইউ। ক্লিয়ার হলো সালাম ব্যাপারটা, আলাইকুম। থ্যাংক ইউ। সাজেদ ভাই, জি ভাই। আমার একটু জানার ছিল। জি বলেন সেটা ভাই। হলো যে এই আইএফআরডি পড়ার পরে যে সার্টিফিকেটটা আপনারা ইস্যু করবেন, এই সার্টিফিকেটটা হচ্ছে যে কোথা থেকে ইস্যু হবে? আপনারা ইস্যু করবেন ইউকে এটা? থেকে, ইউকে থেকে। ইউকে ইউকে কিন্তু থেকে এটা একটা হবে? ডিপ্লোমা সার্টিফিকেট। জি। ও আচ্ছা, দেন হচ্ছে যে যদি সীমা করতে সিপিএ করতে যাই ইউকে তে, তখন হচ্ছে যে ওই 400 বা 350 সাড়ে পাউন্ড দিয়ে তিনশো হচ্ছে পাউন্ড জি জি জি, সাড়ে 350 তিনশো পাউন্ড পাউন্ড পে দিয়ে তখন করে হচ্ছে যে আপনাকে এরপর সিপিএ নিতে আমরা হবে। বলে দিব, কারণ ডকুমেন্ট অনেক তখন আপনার সিভি প্রিপেয়ার করতে হবে, এবং আমি বলি সিভি তখন কাটো, হালকা করো, বেশি ভারী করার দরকার নেই, প্রথম ব্যাচের অভিজ্ঞতা। কারণ যাই বলবেন তারই ডকুমেন্ট চাইবে সাপোর্টিং। ওই জন্য ধরেন আপনি কোথায় কোথায় জব করেছেন, আর ধরেন সিএ যারা সিএ কোর্স কমপ্লিট করেছে এখান থেকে, দ্যাটস অল, কোর্স কমপ্লিট দিয়ে দেন। যদি পার্ট পাস করেন পার্ট পাসের মার্কশিট গুলো দিয়ে দেন, দ্যাটস। আর মেজর কিছু করার দরকার নেই আর কি। মানে আমি ওই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এগুলো যদি দেখান, মানে অনেকে দেখেন আমি ওইখান থেকে সার্টিফিকেট এখান থেকে সার্টিফিকেট, ওগুলো মোটামুটি আরো জটিল করে ফেলে আর কি একটা সময়। মানে ওরা আহ, যেটা হয় স্বাভাবিক সিভিতে অনেক কিছু দেখাই দিলেন, ধরেন নর্মাল ট্রেনিং এ দেখাচ্ছেন এক্সাম্পল, ওরা সবগুলো সার্টিফিকেট নিছে, পরে আমরা দেখলাম সবকিছু জমা দিতে হয়েছে। আচ্ছা আর একটা হলো, সাদ ভাই, আর একটা মিনিট ভাইয়া, আরেকটা হলো যে যে সার্টিফিকেট আমরা হচ্ছে যে একটা হচ্ছে যে সিপিএ আর একটা হচ্ছে যে আইফারডি, যেটা হচ্ছে ডিপ্লোমা দিচ্ছে। এই ডিপ্লোমায় তো হচ্ছে যে এটার ইয়ারলি কোনো ফিস থাকতেছে না, না বাট না হলো ভাই, যে ডিপ্লোমা তো কোর্স কমপ্লিট করেছেন ডিপ্লোমা পাচ্ছেন। এটা একটা শেষ কোর্স আসলে। করে তো পরীক্ষা পাশ করে সিপিএর ডিপ্লোমা। জন্য ইয়ারলি কোনো আবার হচ্ছে যে মেম্বারশিপের জন্য আবার পেমেন্ট জি জি, করতে হয় কিনা 50 পাউন্ড, 50 পাউন্ড ইয়ারলি, প্রতি 50 বছরেই? পাউন্ড প্রতি বছর। এটা আমি একটু রেকমেন্ড করব, যদি কেউ নেন অ্যাটলিস্ট 2-1 বছর চালায় ফেলোটার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আর কি। ফেলোশিপটা নিয়ে এরপর রাইট, বন্ধ করে দিন, দরকার থ্যাংক নেই। আবার ওই ইউ। ফেলোশিপের জন্য আবার কোনো পেমেন্ট তো রিকোয়ারমেন্ট নিবে, আছে কিন্তু কিনা? পেমেন্ট নিলেও আপনার যে কোনো ইউকে তে ইনস্টিটিউটের টাকা ফেলো ছাড়া মেম্বার। কিছু হয় না, ইউকে তে টাকা ছাড়া আপনার কোনো কাজ করে না ওরা। জি ফেলোশিপটা জি, ভাই, সেক্ষেত্রে ফেলোশিপটার ক্ষেত্রে যদি আমি $50 করে দিয়ে দিলাম 2 বছর 3 বছর, ওরা কি অটোমেটিক আপনার আমাকে অটোমেটিক ফেলোশিপ দিয়ে ভাইয়া দিবে কিছু না? নাই, আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার পরে ওরা আপনাকে হয়তো ফেলো মেম্বারশিপ দিবে, বা ওদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে তখন জানাবে। যেহেতু ও মাত্র আচ্ছা শুরু আচ্ছা, হয়েছে শুরু বাংলাদেশে, হয়েছে, ও মাত্র আচ্ছা হয়েছে, আচ্ছা। আমাদের এখনো ওই প্রসেস গুলো পাই নাই আর কি। প্রসেস গুলো পেলে হুম, আরো কনফার্ম করতে পারবো। ওকে, আচ্ছা, ঠিক আছে। এক ভাই বলছে ব্রাদার কারেন্টলি আই মিন ইউএসএ, ক্যান আই ডু ইট ফ্রম? আপনি করতে পারবেন, কিন্তু আপনি বেচতে পারবেন কিনা এটা ইস্যু ভাই। মানে আপনি করা তো কোনো সমস্যা না। এখন আপনি ইউএসএ থেকে সিপিএ ইউকে করলেন, এখন ওই সিপিএ ইউকে আপনার ইউএসএ তে নিবে কিনা, আমার হিসেবে নিবে না। ইউএসএ তে ইউএসএ সিপিএ নেওয়ার ব্যবহার কথা করে। না, নেবে না হ্যাঁ, এটা, নিবে না। তো সুতরাং এটা নেবে না। আপনার কল, এমনি যদি করতে চান করতে পারেন। আমি ইভেন ওই আর ভাইয়াকে বলবো যে সিএমএ ইউএসএ আছে, ওইটা জি, করেন, ওইটা অনেক ভালো। জাস্ট টকিং অ্যাবাউট সিএমএ আইএফআরডি, ইউএসএ, আইএফআরডি করতে পারবেন অবশ্যই, আইএফআরডি অবশ্যই করতে পারবেন, নলেজটা পাবেন, কারণ আইএফআরএস তো সব জায়গার জন্যই সেম।
আরেক ভাই বলছে ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছি, সাজেশন দেন কম সময়ে সহজে কোর্স। এটা ভাই কম সময়ে সহজে তো কিছু নাই, কিন্তু আপনি যেহেতু এমবিএ করেছেন, আই ডোন্ট নো এক্সপেরিয়েন্স আছে কিনা, না থাকলেও আপনি আইএফআরডি কোর্সটা করলে আপনি অ্যাকাউন্টিং ভালো একটা নলেজ পাবেন। আমাদের এই যে একটু আগে যে ভাইয়ের সার্টিফিকেট দেখাইলাম, মাসুদ ভাই, এটা একটু দেখায়, মানে উনার সাথে যদি কখনো থাকলে কথা বললে খুব, উনি ভ্যাকসিন করতে খুব সিনিয়র পজিশনে আছেন আর কি। অ্যান্ড হি ইজ ভেরি গুড এট আপনার রিসার্চ মেথোডোলজি, ওগুলো নিয়ে উনি ইউনিভার্সিটিতে কয়েকটা উনি ক্লাসও নেন, মাসুদুল হাসান। তো উনি যেটা বলছেন, উনার সবচেয়ে মানে এই কোর্সটা করে এত আনন্দ পাইতে আমি কাউকে দেখিনি, কারণ উনি অ্যাকাউন্টেন্ট না, উনি কোনোদিন সিএও পড়েন নাই, কিছু করেন নাই, মানে উনি জব করেছেন, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস শিখেছেন, ডেরিভেটিভস এগুলো শিখে ঠিক উনি ফার্মে মানে কোম্পানিতে কাজ টাজ করেছে, ফান্ড তুলতে হবে, কি করতে হবে, কাস্টমার থেকে কি করবেন, এই ধরনের রিসার্চ অনেক কিছু করছেন, ইজ থরো। কিন্তু সমস্যা হতো কি, উনি যখন সিএফও দের সাথে যেতেন অনেক প্রপোজাল নিয়ে, সিএফও উনাকে আটকে দিত, ভাই আইএফআরএস এটা সাপোর্ট করে না, আইএস এইটা বলে না, উনি বলে কি আমি এগুলো বললে চুপ, আমি আর কোনো রিপ্লাই দিতে পারতাম না। তো উনি এই কোর্সটা করে উনি খুবই কনফিডেন্ট, কনফিডেন্ট মানে এতই কনফিডেন্ট, উনি এখন নিজেই কনসালটেন্সি ফার্ম খোলার জন্য মানে প্রস্তুতি নিচ্ছেন আর কি, আলহামদুলিল্লাহ। তো এটার জন্য বলছি, অ্যাজ এ নলেজ যদি কেউ নেন অবশ্যই নিতে পারবেন, এবং এখানে শেখার অনেক কিছু আছে। এতগুলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে বলবো না, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অনেকেই থাকে, কিন্তু আমাদের হচ্ছে কি যারা ক্লাসগুলো নেন দে নোস, দুটো জিনিস জানে, একটা হচ্ছে নলেজ থাকাও একটা জানা, আর একটা হচ্ছে নলেজটা শেখাতে জানো একটা জানা, সবাই পড়াতে জানে না, ওরা দুজনই ভালো পড়ায় মাসাল্লাহ। মানে লস হবে না, কেউ যদি অ্যাজ এ কোর্সও করেন, এই যে সিপিএ ইউকে নিলাম না, আরপিএ নিলাম না, সিমা নিলাম না, নিলেন না, কিন্তু আপনার লস হবে না ইনশাল্লাহ, দেখবেন ভ্যালু ফর মানি আর কি, ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, ক্লাসটা কবে শুরু হচ্ছে? ক্লাসটা আমরা ইনশাল্লাহ এই সেপ্টেম্বরের 17 তারিখ বুধবার অথবা 15 তারিখ সোমবার, আমরা এক্সাক্ট টাইমটা জানাই দিব, স্যারের সাথে আমরা আলাপ করেছি, উনি আমাদেরকে কনফার্ম করবেন, যেদিন বলবে ওই দিন থেকেই প্রতি সোমবার ক্লাস হবে, এভরি মানডে। ধরেন 15 তারিখ হলে 15, 12, 29 ক্লাস হবে, 17 হলে 17, 24 ক্লাস হবে। এরপর হয়তো 1 তারিখ বা হবে না, দুর্গাপূজার বন্ধ আছে, আর স্যার তো উনি এটা কি ভাইয়া একটা রাত্রেবেলা কথা সাড়ে ছিল। আটটার সময় ক্লাস না? রাত রাত সাড়ে সাড়ে আটটা থেকে আটটা 10টা, রাত সাড়ে ওকে, আটটা থেকে 10টা। কয়টা ক্লাস? টোটাল 9টা থেকে 10টা, 6টা আইএস এর, এটা শিওর, এটা নিয়ে কোনো কনফিউশন না, আইএস এর 6টা ক্লাস। আর রিস্ক ম্যানেজমেন্ট আর এক্সটার্নাল অডিট, এই দুটার উপর অনেক সময় একটা হয়, অনেক সময় দুইটা হয়, স্যারের ইয়ের উপরে। আর উইকলি আপনার কর্পোরেট গভর্নেন্স এর একটা, উইকলি ক্লাস কি একটা উইকলি? মানে উইকলি একটা। কেউ যদি মিস করে সেটা কি ডাউনলোড দেওয়া হবে? মানে কেউ না মিস। না, ক্লাস রেকর্ড পরদিনই পেয়ে যাবেন, এই যে এখন আপনাদের সাথে যে কথাবার্তা বলছে এগুলো পেয়ে যাবেন কালকে ইনশাআল্লাহ। আচ্ছা, একটু পেমেন্টের কথাটা একটু বলবেন না, একটু ক্লিয়ার পেমেন্ট করেন না পঁচিশ পেমেন্ট। হাজার টাকা এট এ টাইমে, ইনস্টলমেন্টে দিলে 30,000 টাকা। এটা কি কি কমানোর কোনো সুযোগ নাই? 30,000 কমানোর কোনো সুযোগ নাই, আপনি ইনস্টলমেন্ট মানে ওই জায়গায় হচ্ছে আপনি অফিসে একটু আলাপ করেন ইয়ের সাথে, ও হয়তো 2-1 হাজার টাকা এদিক ওদিক করে হয়তো ইনস্টলমেন্টে যেতে পারেন এটুকু, কিন্তু বেশি কমানোর সুযোগ নেই, আমাদের স্যারদের পেমেন্ট আছে অনেকগুলো। এটা কত, 6 মাসের নাকি কয় এটা মাসের? 3 মাস, 3 মাস। তিন ছয় মাসের মাসের কোর্স লোক থাকবে না, 3 মাসে থাকে না। থাকবে না? তাহলে 3 মাসের ভিতরে পেমেন্ট দিতে হবে যদি ইনস্টলমেন্ট জি হয়। জি জি, ম্যাক্সিমাম 3 মাস। 25,000 টাকাটায় সাজেদ ভাই কি আমরা ইনস্টলমেন্টে দিতে পারি কিনা? হ্যাঁ, সেটা ওটাই একটু ওটাই সাজেস্ট বললাম, করে দিয়ে মানে দাও, একটু এটা একটু আলাপ বলে করে দিয়ে। নিয়েন সুকান্ত ইয়ের সাথে, ইশতিয়াকের সাথে, আপনারা যারা বা যারা করবেন কথা বলবেন। আপনি একটু বলে দিয়েন, তাহলে উনি হয়তো এগ্রি আচ্ছা, আমি করবে। আলাপ করে নিব কালকে আচ্ছা, অফিসে, ঠিক আছে, থ্যাংক ইনশাআল্লাহ ইউ আলাপ। ভেরি মাচ। তাহলে থ্যাংক 2টা বা ইউ। 3টাতেই দিয়ে দিলাম। জি ইনশাআল্লাহ। থ্যাংক সাদ ইউ। ভাই, ঠিক আছে এটা ভাই, এটা তাহলে তো ইনশাআল্লাহ। না, সাদ ভাই এই কোর্সটা জি। তো শুনলাম, আর কি আছে কোর্স আপনার? না, আমি ইয়ারলি। একটু আগে বলছিলাম, আমরা আসলে অ্যাকাউন্ট মানে এই মুহূর্তে এই কোর্সে আমরা অ্যাডমিশন চলছে, কিন্তু এই কোর্স ছাড়া আমাদের অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল ইউকের একটা বডি, ওদের 3টা কোর্স আমরা রান করি রেগুলার। একটা হচ্ছে সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল, একটা হচ্ছে সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্ট, আর একটা হচ্ছে সার্টিফাইড অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েট, সিএএ। সিএএটা বেসিক্যালি আপনাদের জন্য না, এটা হচ্ছে আর একটু নিচের দিকে। নিচের দিকে বলতে আমি বুঝাতে চাচ্ছি, এটা সিএটির চেয়ে একটু বড়, সিনিয়র ওই ধরনের, যারা আসলে বিলস পেবল নিয়ে কাজ করে, ওটা বেসিক্যালি ভ্যাট, ট্যাক্স এবং আপনার এক্সেলে অ্যাকাউন্টস কিভাবে করবো ওইরকম একটা কোর্স। এটা আমি আমি not- আমি আমি আপনাদের জানি না, কিন্তু আজকের
টার্গেট গ্রুপ হচ্ছে যাদের কোশ্চেন কোর্স এটা হচ্ছে, কারণ সিএপি তে বেসিক্যালি আইফআরএস শুধু 3 লেভেল ম্যানেজমেন্ট, তারপর আপনার হচ্ছে বাজেটিং, আর আরেকটা কি যেন হয় একটা ক্লাস নেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এখানে একটা ভালো কোর্স ক্লাস হয়, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। এই চারটা মিলে হচ্ছে ক্যাপ। তো ক্যাপটা কেউ যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস গুলোর জন্য করেন, ইউ উইল বি বেনিফিট। ওই আর ক্লাসটা সিএফ, ওই ক্লাস ওই ক্লাসটা কি রান আছে এখন? এই ক্লাসটা অন হবে এইটার পরেই, আমাদের আইফআরডি ভর্তি হওয়ার পরে হয়তো আমরা সিএপি টা অফার করবো আবার ইনশাআল্লাহ। আমরা কি দুটো দুটো কি একসাথে করতে পারবো যদি আমি করতে পারবেন চাই? পারবেন, কারণ ক্লাস ডে তো আলাদা থাকে, ক্লাস ডেটা আলাদা থাকে, কারণ ওই একই টিচাররাই নেয়, তো তো ওনারা হয়তো বুধবারে নিলে আর একটা তো অন্য দিন নিবে, ওইভাবেই হবে আর কি ক্লাস করবে। আর ওইটা ক্যাপের ক্ষেত্রে যেটা হয়, সকল ক্লাস লাইভ হয় না, কিছু ক্লাস সাপোর্ট হিসেবে লাইভ হয়। এটা রেকর্ডেড ক্লাস পুরোটাই রেডি আছে আমাদের, রেকর্ডেড অ্যাক্সেস দেওয়া হয় সবাইকে, আবার ছাত্রের সাথে কিছু লাইভ ক্লাস দেওয়া হয় আর কি সাপোর্টের জন্য, কোশ্চেন অ্যান্সার তাহলে গুলোর জন্য টিচারদের সাথে মেনলি। তাহলে ক্যাপটা পরে করব, আইফআরডি পরে? মানে এটা তো আপনাদের মানে আইএফআরডি একটা সিলেবাসে চলছে, ক্যাপ একটা সিলেবাসে চলছে, দুইটা দুই রকম, দুইটা দুই বডির ইস্যু। আর সিএফএস হচ্ছে বেসিক ফাইন্যান্সের একদম বেসিক কোর্স, যাদের একটু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ভাইয়া ম্যানেজমেন্ট যারা। একটা কথা ছিল জি যে ভাই। ভাইয়া আইএফআরডি এর সাথে অস্ট্রেলিয়ার মানে অস্ট্রেলিয়া প্রফেশনাল বডি বলতে কার কথা বলছেন? যে আপনি এর কথা বললেন যে সিপিএ, এটি ইউকে অস্ট্রেলিয়া না। অস্ট্রেলিয়ার একটা এরকম আছে বললেন যে, না তো, এটা সিমার সাথে বলেছি, সিমার সাথে ও সীমা সীমা অস্ট্রেলিয়া। সিমার সাথে। হ্যাঁ, তো সেটা পেতে গেলে আমার এইটার মানে এইটা দিয়ে আমি কি কোনোভাবে আগাইতে পারি? মানে আপনি কোনটা করতে চাচ্ছেন, আমি একটু কনফিউজ, আইএফআরডি মানে আইএফআরডি 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 করে শেষ আপনি করে কি আমি চাচ্ছেন? সীমা অস্ট্রেলিয়ার কথা বলবো। সিএমএ জি জি। অস্ট্রেলিয়া, সিএমএ অস্ট্রেলিয়া করলে আমরা হয়তো আপনাদেরকে রেকমেন্ড করতে পারি, রেকমেন্ড করলে ওরা হয়তো আপনাদের থেকে রেগুলার ফি থেকে একটু কম নিতে পারে। আমি তো এখন আর ওদের সাথে কাজ করি না, একসময় জি। আমরাই কোর্সটা করাতাম, কিন্তু আপনাদের হয়তো আচ্ছা। রেগুলার যে ফি ওটার পর হয়তো একটা ডিসকাউন্ট অফার করা যায় এইটুকুই। কিন্তু আপনার সরাসরি ওরা কাউকেই দেয় না, আপনার ওদের ক্লাস আছে, ক্লাস করতে হবে, ক্লাস করে অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্ট করে পাশ করলে আপনার মেম্বারশিপ পাবেন। ওটা ডিফারেন্ট বডি, এদের সাথে আমাদের এখন কাজ হয় না আর কি সরাসরি। আচ্ছা, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। ঠিক আছে সাদ ভাইয়া, ভাই, তাহলে আজকে এখানে রাখি। হ্যালো। জি হ্যালো ভাই, মতিন আহমেদ ভাই। জি কেমন আছেন? জি আপনাকে জি, এখানে দেখ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আছি জি, আলহামদুলিল্লাহ। আমি আসলে সৌভাগ্যবান বলবো যে আমি আপনাদের দুটো কোর্স শেষ করেছি আল্লাহর অশেষ যাক আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে সিএপি এবং হচ্ছে ফরেন্সির উপরে, দুটোই পরীক্ষা ফরেনসিক এখন, দিয়েছি। আচ্ছা আচ্ছা, জি জি, সিএফএফপি। ফরেন্সিক দুইটাই শেষ করেছি এবং যাক আলহামদুলিল্লাহ। সিএফএস এ আরেকটাতে কিন্তু চলতেছে আমার, হ্যাঁ ওটা একটু, ওইটা ওইটা ওদের ওইটা বইপত্র চলতেছে। পেতে আমাদের সময় লেগে গেছে, তো ওটার জন্য একটু ক্লাসটাও স্লোলি চলছে। এখন হয়তো নেক্সট উইক থেকে দেখবেন জোরে সোরে ক্লাস চলবে আর কি ইনশাআল্লাহ। জি জি, না, আমার অক্টোবরে টার্গেট দিয়েছে। আমাদের পরীক্ষা। ওই ওই কোর্সটা তো আপনাদের সোমবারে ক্লাস হয়, জি সেক্ষেত্রে এই কোর্সটাও যদি আবার না সোমবারে না ভাই, ক্লাস। ওটা হবে না, ওটা হবে না। মানে আমাদের অ্যাকাউন্টিং কোর্সের কোনোটাই একটার সাথে একটা হবে না, কনফ্লিক্ট হবে না। আচ্ছা, ওটাই, ওই জন্য আমি একটু কনফিউজ যে জি জি, না সোমবার না, হলে ওটা তো কনফিউশনের কিছু যদি নেই, এটা আমাদের হয়। একটা একটা সাথে একটা আলাদা আর কি, কারণ দিন শেষে টিচার আমাদের খুব বেশি টিচার নেই, 4-5 জনই আছে, ওনারা ঘুরে ফিরে ক্লাস নিয়েছে। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে থ্যাংক তাহলে ইউ। ভাইয়া। জি ভাই। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে CAA কোর্স সম্বন্ধে। সেটা হচ্ছে আমি ক্লাউড অ্যাকাউন্টিং জেরো কুইকবুকস নিয়ে করছি, তো তো আমার একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন দরকার। তো সেক্ষেত্রে CAA কোর্সটা আপনারা কবে শুরু করবেন বা এটা কবে সিএএ হতে পারে? আমাদের প্ল্যানটা হলো অক্টোবরের মিড করে শুরু করার, আমাদের প্ল্যানে আছে এটা অক্টোবরের মিডে সিএএ। এটা হলো এখানে বেসিক্যালি আমার একজন টিচার লাগবে যিনি এক্সেল, উনি একজন আছেন, ওনার সাথে আমি মিটিং আছে, মিটিং উনার কোন দিন ফ্রি থাকে কথা হবে। এখানে একটা পার্ট হচ্ছে এক্সেল, খুব ডিপের এক্সেল না, মানে এক্সেল অ্যাকাউন্টস মেনটেন করা, অ্যাকাউন্টেন্টের যতটুকু এক্সেল লাগে। আর আর দুইটা পার্ট হচ্ছে ভ্যাট ট্যাক্স বেসিক্যালি। এটা আমরা মিড অফ অক্টোবর ওই সময় হয়তো আমরা ইনশাল্লাহ অফার করার প্ল্যানে আছে আর কি। এখন আমরা এটা এখন অফার করিনি, ফার্স্ট টাইম তো আমাদের আমাদের গুছাইতে হচ্ছে আর কি সব, এখানে টিচার। বডি জি ভাইয়া। সার্টিফিকেশন বডি আর কি, এটা 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 ডিপ্লোমা? অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল ইউকে। আচ্ছা।
জি, ঠিক আছে তাহলে ভাই, আর ওগুলো যখন অফার করবো আমরা ওগুলোর জন্য ইনফো সেশন করবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম।